الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا قمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين मदफन में भी पेश नजर आपका जलवा मदफन में भी पेश नजर आपका जलवा हम सोते हैं बेदार मुक़द्दर है हमारा हम सोते हैं बेदार मुक़द्दर है हमारा महबूब खुदा शाफी महशर है हमारा महबूब खुदा शाफी महशर है हमारा फिरदौस जिसे कहते हैं ओ घर है हमारा फिरदौस जिसे कहते हैं ओ घर है हमारा ओ फख्र जहां फख्र जमा फख्र उमंदूद
ओ फखरे जहां फखरे जमा फखरे उमंदोद ओ अहद बेमीम शहे लोह कलम है ओ अहद बेमीम शहे लोह कलम है उल्फत है न औलाद से ना माल दर से उल्फत है न औलाद से ना माल दर से समझा हो अजीज आपको दिल जानो जिगर से समझा हो आपको दिल जानो जिगर से अल्हम्दुलिल्लाह अल्लाह पाक के दरबारे लाखों कोटि गुण शुक्र सुजूद नासिर को जन्नतुल मावा महिला मदरसार उद्योगे 31 জানুয়ারি रोज शुक्रवार एक दिन व्यापी महफिलेर द्वितीय अधिवेशने आलोचना शुरू होते जाच्छे उपस्थित दूर दूरान्त থেকে আল্লাহর জাকির শাকিরিন মুরব্বিয়ানে ইজম যুবক ভাইরা স্নেহের ছোট কচিকাচারা সর্বোপরি শুকরিয়া আদায় করছি যাদের শ্রম মেহনত মেধা দিয়ে জান্নাতুল মাওয়া মাদ্রাসার পক্ষ থেকে নাসিরকোট বাসীকে একটা সুন্দর একটা পরিবেশ উপহার দিয়েছেন এজন্য আমরা সর্বোপরি শুকরিয়া আদায় করি সকলেই বলি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি সূরা মুনাফিকুনের 9 নম্বর আয়াত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিসের ভান্ডার থেকে আপনাদের খেদমতে মুসলিম শরীফের 3535 নম্বর একটা হাদিস তেলাওয়াত করেছি আয়াত এবং হাদিসের সমন্বয়ে আলোচনার হেডলাইন শিরোনাম হবে পিতামাতার উপর সন্তানের হক কি আমরা অনেক সময় বৃদ্ধ বয়সে মাহফিলে যাই যাওয়ার পরে আমরা হুজুরদেরকে বলি হুজুর সন্তানরা আমার কথা শুনে না যাতে করে আমি বাবা মায়ের কথাগুলো একটু শুনে একটু বাবা মার হক সম্পর্কে আলোচনা করবেন এই বয়ানটা আমরা বেশিরভাগ করে থাকি কিন্তু কখনো এই কথা বলতে শুনি নাই যে হুজুর আমরা যে সন্তান দুনিয়াতে আনতেছি বৈবাহিক সম্পর্কের মাধ্যমে সন্তানের উপর আমাদের করণীয় কি এই ওয়াজটা একটু করেন এটা আমরা জানতে চাই না আমরা জানতে চাই পরেরটা আগেরটা জানতে চাই না আগেরটা যদি আপনি সন্তানের হক যথাযথভাবে আদায় করেন তাহলে আপনি যখন বৃদ্ধ হয়ে যাবেন আমার মারা যখন বৃদ্ধানী হয়ে যাবে তখন ওই সন্তানরাই বাবা মার হক আদায় করবে আর আপনি সন্তানের হক আদায় করবেন না গাছের গোড়ায় পানি দিবেন না ফল খাওয়া আশা করবেন এটা কখনো সম্ভব না এজন্য আপনি যদি সন্তানের হক আদায় করেন তাহলে বৃদ্ধ বয়সে আপনাকে বৃদ্ধাশ্রমে যেতে হবে না সন্তানের হক কি সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে প্রত্যেকটা সন্তান তার বাবার কাছে দুইটা জিনিস চায় কয়টা জিনিস এক নাম্বার প্রত্যেকটা সন্তান চায় আমি আমার বাবার কাছে চাওয়া যে আমার বাবা
আমাকে আগে একজন নেককার মা উপহার দিক। দ্বিতীয়ত, আমি যখন পৃথিবীতে চলে আসব, যেই মাধ্যমে পবিত্র সম্পর্ক স্থাপন করে আমার বাবা মা, তারা যাতে করে শয়তানের ওয়াসা থেকে একটা দোয়া করে, এই দুইটা হক প্রত্যেকটা সন্তান পৃথিবীতে আসার আগে চায়। এক নম্বর, নেককার মা চাই আমি আমার বাবার কাছে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয় সম্পর্কে কি বলছেন? সহিহ বুখারী শরীফের 5090 নম্বর হাদিসের বর্ণনা। হাদিস বর্ণনাকারী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تنكح المرأة لأربعين। নবীজির প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা 4 গুণ বিশিষ্ট নারীকে দেখা বিবাহ করো। 1 নম্বর লিমালিহা, যেই নারীকে বিবাহ করবা ওই নারীর দেখো ধন সম্পদ কেমন আছে। 2 নম্বর ওয়ালি হাসাবিহা, 2 নম্বর হইল ওই নারীকে বিবাহ করবা যেই ওই নারীকে বিবাহ করার আগে ওই নারীর বংশ দেখা। 3 নম্বর ওয়ালি জামালিহা, যেই নারীকে বিবাহ করবা ওই নারীর সৌন্দর্য দেখা। 4 নম্বর ওয়ালি দীনহা, যেই নারীকে বিবাহ করবা দেখো ওই নারীর মধ্যে ধার্মিকতা কেমন আছে। 4 গুণ দেখার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাসফার বিযাতিদ দীন, এই 4 গুণ দেখার পরে তুমি ওই নারীর মধ্যে ধার্মিকতা আছে কিনা, ধার্মিকতা ধর্মকে প্রাধান্য দিয়া, ধার্মিকতাকে প্রাধান্য দিয়া ওই নারীকে বিবাহ করা। তারিবাত ইয়াদাক, যদি ধার্মিকতাকে প্রাধান্য না দিয়ে বিবাহ করো তাহলে শোনো তোমার 2 হাত ধুলায় দূষিত হোক, মানে তোমার 2 হাত ধ্বংস হোক। এই বিষয় সম্পর্কে সহিহ মুসলিম শরীফের মধ্যে আসছে 3535 নম্বর হাদিসের বর্ণনা। হাদিস বর্ণনাকারী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও পৃথিবীর মানুষ, এই পৃথিবীতে যা কিছু 2 চোখে দেখো এই সবগুলো হইল উপভোগের বস্তু, আর এই উপভোগের বস্তুর মধ্যে সবচাইতে দামি বস্তু হলো, সবচাইতে দামি উপভোগের বস্তু হইল নেককার বিবি কন্যা। সুবহানাল্লাহ। এজন্য সন্তান হিসাবে আমি চাই আমার বাবা আমাকে একজন নেককার মা উপহার দিক। 2 নম্বর, একটা দোয়া আছে পবিত্র সম্পর্ক স্থাপনের সময় ওই দোয়াটা পড়বে। সহিহ মুসলিম শরীফের 6388 নম্বর হাদিসের বর্ণনা। হাদিস বর্ণনাকারী সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, لو أن أحدهم إذا أراد أن يأتي أهله, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমাদের কেউ পবিত্র সম্পর্ক স্থাপন করার জন্য স্ত্রীর কাছে যাইবা, ফাকালা, তখন এই দোয়াটা পড়বা, আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। হে আল্লাহ, আপনি আমাদেরকে শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করেন, ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, আর এই পবিত্র সম্পর্ক স্থাপনের মধ্য দিয়ে আপনি আমাদেরকে যেই সন্তান দান করবেন এই সন্তান থেকে শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাদেরকে হেফাজত করেন। তারপর আল্লাহ নবী
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বলছেন, রেজাল্ট কি হবে এই দোয়া করলে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, فإنه إن يقدر بينهما ولد ذلك لم يضره شيطان أبدا। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পবিত্র সম্পর্কে সবাই যদি এই দোয়া তোমরা পাঠ করো, তাহলে শোনো, শয়তান তোমাদের ওই শয়তান সন্তানের মাঝে বিন্দু পরিমাণ ক্ষতি করতে পারবে না। কন্যা সুবহানাল্লাহ। সন্তানের মাঝে বিন্দু পরিমাণ শয়তান অস্ত্রতা করতে পারবে না। তাহলেই সন্তান এই দুইটা জিনিস প্রত্যেকটা বাবা মার কাছে চায়, বাবার কাছে চায় যে আমার বাবা এই দুইটা কাজ আমার জন্য করুক। আজকে আমরা যদি এই সন্তানটা মেয়ে বাবু হয়, সমাজের মধ্যে বড় স্থির হয়ে যায়। স্বামী স্ত্রীর দিকে তাকাইতে পারে না, স্ত্রী স্বামীর দিকে তাকাইতে পারে না, স্ত্রীর চোখ স্বামীর চোখ লাল বর্ণ প্রকাশ্য বর্ণ হয়ে যায়, স্বামীর দিকে স্ত্রী তাকাইতে পারে না। মেয়ে সন্তান হইলে বড় আশ্চর্য এক আজীব সমাজ। ঠিক জাহিরি যুগে এমন হয়েছিল। আল্লাহ তাআলা সূরা নাহলের মধ্যে বলেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ। আল্লাহ বলেন, যখন তোমাদেরকে কন্যা সন্তান হওয়ার ব্যাপারে সুসংবাদ দেওয়া হয়, ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ, তখন তোমাদের স্বামীদের চেহারা কালো বর্ণ ফসকে যায়। কন্যা নাউযুবিল্লাহ। আজকে আমার দেশে এরকম হয়, অনেক বড় 4-5টা মেয়ে যদি হয়, স্বামী স্ত্রীর পবিত্র সম্পর্কের মধ্য দিয়ে তো সন্তান হয়, তাহলে মেয়ে সন্তান হইলে কেন ওই স্ত্রীর দিকে অন্যভাবে ব্যতিক্রম চোখে তাকানো হয়? বলেন, তার সাথে কথা হয় না। অনেক এরকমও হয়, ডিভোর্স পর্যন্ত দিয়ে দেয়, তালাক পর্যন্ত দিয়ে দেয়। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা সূরা শুরা 39 এবং 40 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ যাকে চান মেয়ে সন্তান দান করেন, যাকে চান আল্লাহ ছেলে সন্তান দান করেন। আও ইউজাউযুহুম যুকরানা ওয়া ইনাসা। আর আল্লাহ যাকে চান ছেলে সন্তান এবং মেয়ে সন্তান দান করেন। কন্যা সুবহানাল্লাহ। ওয়ায়াজআলু মান ইয়াশাউ আকিমা। আর আল্লাহ যাকে চান ছেলেও দেন না, মেয়েও দেন না। আমাদের দেশে বলেন, আমাদের ভাষায় বলে বান্দা। যাকে চান তাকে আল্লাহ বান্দা রাখেন। ইন্নাহু আলিমুন কাদির। নিশ্চয় আল্লাহ তাআলা সব কিছু জানেন এবং সব কিছু করতে সক্ষম। কন্যা সুবহানাল্লাহ। তাহলে ছেলে হোক মেয়ে হোক, দেওয়ার মালিক কে? এজন্য সর্বপ্রথম শুকরিয়া আদায় করবো কার? আল্লাহ। ছেলে হোক মেয়ে হোক, শুকরিয়া আদায় করবো কার? স্ত্রীর দিকে ভিন্ন চোখে দেখার কোনো সুযোগ নাই। এজন্য এই আয়াতে আল্লাহ তাআলা এই মেসেজটাই দিচ্ছেন। আমি আমার মূল আলোচনায় যাই। সন্তানের হক কি? সন্তান যখন পৃথিবীতে আসবে, অনেকগুলো হক আছে, তার মধ্যে উল্লেখযোগ্য 12টা হক আছে। যদি 12টা হক আপনি যথাযথভাবে আদায় করতে পারেন, তাহলে এই সন্তান বৃদ্ধা বয়সে আপনার খেদমত করবে। আপনি যদি সন্তানের হক আদায় করেন ছোটকাল থেকে নিয়ে বড় হওয়ার আগ পর্যন্ত, তাহলে এই সন্তান থেকে আশা করা যায় যে বড় হওয়ার পরে আপনি যখন বৃদ্ধ হবেন, আপনার হকগুলো সে আদায় করবে। কি সেই হকগুলা? 1 নম্বর হক হইল, সন্তান যখন পৃথিবীতে আসবে, সন্তানের কানে আযান দেওয়া। প্রমাণ আবু দাউদের 5105 নম্বর হাদিসের বর্ণনা। হাদিস বর্ণনাকারী সাহাবী উবাইদুল্লাহ ইবনে আবি রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাআইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযযানা ফি উযুনিল হাসান ইবনে আলী হিনা ওয়ালাদাতহু ফাতিমাতু বিস-সালাহ। হযরত উবাইদুল্লাহ ইবনে আবু রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুই চোখে দেখেছি। হাসান বিন আলী যখন ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যখন জন্মগ্রহণ করলো, আমি দেখেছি নামাজের আযান যেভাবে দেয়, আমি দেখেছি হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান বিন আলীর কানে সেভাবে আযান দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ।
তাহলে এই হাদিস থেকে বুঝাইলাম সন্তান যখন আসবে পৃথিবীতে 1 নাম্বার কাজ হইল সন্তানের কানে আযান দেওয়া, আযান পৌঁছায় দেওয়া। এখন বলবেন হুজুর অনেক সন্তান হাসপাতালে জন্মগ্রহণ করে, তো তার জন্য করণীয় কি? এবং অনেকে বলে, ডাক্তাররা বলে যে কানের মধ্যে শব্দ দূষণ হবে, আযান দেওয়া যাবে না। তো আপনি কি ডাক্তারের কথা শুনবেন না ইসলামের কথা শুনবেন? তাহলে আপনি কমপক্ষে অস্তে করে হালকা ভাবে ওই বাচ্চার কানে আযান দিয়ে দিবেন, ডান কানে আযান, বাম কানে ইকামত দিয়ে দিবেন। 2 নাম্বার কাজ হলো তাহনিক করা। কি করা? তাহনিক করা। আমরা অনেকেই এই জিনিসটা জানি না। তাহনিক হইল কোন আল্লাহওয়ালা কোন বুজুর্গের মাধ্যমে খেজুর ছিঁড়া, খেজুরের একটু অংশ আর থুতু যখন বাচ্চা পৃথিবীতে আসলে সর্বপ্রথম এই খাদ্যটা বাচ্চার মুখে দেওয়া। প্রমাণ সহিহ বুখারী শরীফের 3909 নম্বর হাদিসের বর্ণনা। হাদিস বর্ণনাকারী সাহাবী আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হিজরত করা ফরজ করে দিয়েছেন, আমি তখন মক্কা থেকে মদিনায় গেলাম। ফাখরাজতু ওয়া আনা মুতিম্মুন, আমি এমন অবস্থায় মক্কা থেকে মদিনায় হিজরত করলাম আসন্ন প্রসব অবস্থায়, মানে আমি যে কোনো সময় আমার প্রসব হয়ে যেতে পারে। ঠিক এই মুহূর্তে আমি মক্কা থেকে হিজরত করে মদিনার পথে রওনা দিলাম। আস্তে আস্তে আমি মদিনা নগরীতে আসলাম। আমি মদিনা আসার পর কুবা নামক শহরে আসলাম। কুবা নামক শহরে আসার পর আমি আমার ছেলে আব্দুল্লাহ ইবনে জুবাইরকে কুবা নামক শহরে জন্মগ্রহণ করলাম। আমি আমার ছেলে আব্দুল্লাহ ইবনে জুবাইরকে কুবা নামক শহরে প্রসব করলাম। প্রসব করার পর হযরত আসমা বিনতে আবু বকর বলেন, ফাতাইতু বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ডাইরেক্ট আমার ওই নবজাতক সন্তান আব্দুল্লাহ ইবনে জুবাইরকে নিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের মজলিসে আসলাম। আসার পর ফাওয়াযাতুহু ফি হাজরিহি, আমি ডাইরেক্ট আমার বোনের জামাই আয়েশা সিদ্দিক হইল আসমা বিনতে আবু বকরের বোন, আয়েশা সিদ্দিকার জামাই হলো পয়গম্বর, পয়গম্বরের কোলে আমি তাকে দিয়ে দিলাম। পয়গম্বরের কোলে আমার ওই নবজাতক সন্তানকে দেওয়ার পর যেই কাজটা করলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুম্মা দাআ লাহু বিতামরাতিন, রাসূল নিজে খেজুর আনলেন। বাবা দাওয়া, তারপর রাসূল নিজে খেজুরটা চিবাইলেন। সুম্মা তাফালাত ফিহি, তারপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ওই নবজাতক সন্তান আব্দুল্লাহ ইবনে জুবাইরের মুখে রাসূল একটু থুতু মুবারক দিলেন। কন্যা সুবহানাল্লাহ। তারপর আসমা বিনতে আবু বকর বলেন, ফাকানা আউয়ালু শাইইন দাখালা জাওফাহু রিকু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ছেলে আব্দুল্লাহর মুখের মধ্যে সর্বপ্রথম যে খাদ্যটা প্রবেশ করেছে সেটা ছিল দুজাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু মুবারক। তারপর সুম্মা হান্নাতাহু বিতামরাতিন, তারপর রাসূল খেজুরের অংশ আমার ওই ছেলের মুখের মধ্যে লাগাই দিলেন। সুম্মা দাআ লাহু, তারপর রাসূল নিজে দোয়া করলেন। সুম্মা বারাকা আলাইহি, সাহাবায়ে কিরামদের মাঝে রাসূল দোয়া চাইলেন। ফাকানা আউয়ালু মাওলুদিন উলিদা ফিল ইসলাম, আর ইনি হলেন মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার পর হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর হইল মদিনার মধ্যে ইসলামের মধ্যে মুসলমানের মধ্যে সর্বপ্রথম সন্তান। কন্যা সুবহানাল্লাহ। এখানে আব্দুল্লাহ ইবনে জুবাইরকে প্রথম সন্তান কেন বলা হয়েছে? মক্কার ইতিহাসের মধ্যে লিখেন, মক্কা থেকে সাহাবায়ে কেরামরা যখন মদিনায় হিজরত করে চলে গেছেন, মুসলমানদের ঘরে কোনো সন্তান হয় না। আসমা বিনতে আবু বকর যখন মক্কা থেকে মদিনায় গেছেন, মদিনায় যাওয়ার পর হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর কুবা নামক শহরে সর্বপ্রথম জন্মগ্রহণ করতেন। এই জন্য আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঐতিহাসিক সন্তানও বলা হয়। কন্যা সুবহানাল্লাহ। উদাহরণস্বরূপ একটা হাদিস বলি, সহিহ বুখারী শরীফের 5476 নম্বর হাদিসের বর্ণনা। হাদিস বর্ণনাকারী সাহাবী আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, উলিদা লি গুলাম
আমার একজন সন্তান জন্মগ্রহণ করলো। আমার সন্তান জন্মগ্রহণ করার পর আমি ওই সন্তানটাকে নিয়ে ডাইরেক্ট রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে আসলাম। আসার পর ইব্রাহিম, আমার ওই নবজাতক সন্তানের নাম রাসূল ইব্রাহিম নামে নামকরণ করলেন। তারপর রাসূল যেই কাজটা করলেন, খেজুর চিবাইয়া আমার নবজাতক সন্তান ইব্রাহিমের মুখে খেজুরের রস লাগিয়ে দিলেন। কন্যা সুবহানাল্লাহ। 2 নম্বর হক গেল যে তাহনিক করা। 3 নম্বর কাজ হলো সন্তানের জন্য বরকতের দোয়া করা। কি করা? না ফেসবুকের মধ্যে কি করবেন, ছবি একটা উড়িয়ে আমি বাবা হয়ে গেলাম, আমি চাচা হয়ে গেলাম, আমি প্রথম কাকা হইলাম, আমি প্রথম বাবা হইলাম, এগুলো করা সম্পূর্ণ নিষেধ। আপনি কি করবেন? সন্তানের জন্য দোয়া করবেন। উদাহরণস্বরূপ আবু দাউদ শরীফের 5106 নম্বর হাদিস, হাদিস বর্ণনাকারী সাহাবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতা বিসবিয়ান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কোন নবজাতক সন্তান নিয়ে আসা হইতো, ফায়াদউ লাহু বিল বারাকাহ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নবজাতক সন্তানের জন্য সর্বপ্রথম যে কাজটা করতেন, নবীজি ওই নবজাতক সন্তানের জন্য দোয়া করতেন। কন্যা সুবহানাল্লাহ। আমাদের বড় একজন আসলাফ আকাবিরদের মাঝে আইয়ুব আস-সখতিয়ানি রাহমাতুল্লাহি আলাইহির একটা আমল আছে যে যখন তার কাছে কোন নবজাতক সন্তানকে নিয়ে আসা হইতো তিনি একটা দোয়া করতেন। আন আইয়ুব আস-সখতিয়ানি রাহিমাহুল্লাহু তাআলা আন্নাহু قال আন্নাহু ইযা হান্না বিমাউলুদ। হযরত আইয়ুব আস-সখতিয়ানি রাহমাতুল্লাহি আলাইহির কাছে যখন কোন নবজাতক সন্তানকে নিয়ে আসা হইতো, নবজাতক সন্তানকে লক্ষ্য করে হযরত আইয়ুব আস-সখতিয়ানি রাহমাতুল্লাহি আলাইহি যে দোয়াটা করতেন, তখন তিনি তার বাবাকে সম্বোধন করে বলতেন, জাআলাল্লাহু মুবারাকান আলাইকা ওয়া আলা উম্মতি মুহাম্মাদিন। আইয়ুব আস-সখতিয়ানি রাহমাতুল্লাহি আলাইহির কাছে যখনই কোন নবজাতক সন্তানকে নিয়ে আসা হইতো, আইয়ুব আস-সখতিয়ানি রাহমাতুল্লাহি আলাইহি তার বাবার জন্য দোয়া করতেন যে আল্লাহ তাআলা তোমার জন্য এই নবজাতক সন্তানকে বরকতময় করুক এবং উম্মতে মুহাম্মাদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য বরকতের কারণ হোক। না সুবহানাল্লাহ। তাহলে 3 নম্বর কাজ কি? সন্তানের জন্য বরকতের দোয়া করা। 4 নম্বর কাজ হলো সন্তানের আকিকা করা। কি করা? আকিকা আমরা স্বাভাবিক একটু করি। আকিকা করা সম্পর্কে প্রমাণ কি? নাসাই শরীফের 4220 নম্বর হাদিসের বর্ণনা। হাদিস বর্ণনাকারী সাহাবী সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم। সামুরা ইবনে জুনদুব বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু গুলামিন রহিম বিআকিকাতিহি, প্রত্যেকটা নবজাতক সন্তান আকিকা করার সাথে আবদ্ধ। ওয়াইযবাহু আনহু ইয়াওমা সাবিহি, আর এই বাচ্চা যখন 7ম দিন হবে, 7ম দিন হলে এই বাচ্চার পক্ষ থেকে তোমরা আকিকা করবা। ওয়াইহুলাকু রাসাহু, এবং 7ম দিন এই সন্তানের মাথার চুলগুলাকে মণ্ডন করবা। ওয়াইসান্না, এবং 7ম দিন এই সন্তানের একটা সুন্দর নাম রেখে দিবা। কন্যা সুবহানাল্লাহ। 4 নম্বর কাজ কি? আকিকা করা। এখন বলবেন হুজুর, আমরা তো 7ম দিন দেখা গেছে বাচ্চার মা একটু অসুস্থ থাকে বা হাসপাতালে থাকে সিজারের কারণে, তাহলে সেক্ষেত্রে আমাদের করণীয় কি? আমাদের হানাফি মাযহাবের 6টা সহিহ কিতাব, আল জামিউস সহিহ 6481 নম্বর হাদিসের বর্ণনা। হযরত বুরাইদা ইবনে হুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল আকিকাতু তুযবাহু লি সাবাতিন, আকিকা করা হবে 7ম দিনে, আর ইহদা আরবাআতা, অথবা 14তম তারিখে, আর ইহদা ওয়া 20 অথবা 21তম তারিখে। তাহলে
যদি আকিকা করতে হয় সপ্তম দিনে সবচেয়ে বেশি সুন্নত। তারপরে হলো 14তম তারিখে। 14তম তারিখেও যদি সম্ভব না হয় তাহলে 21তম তারিখে আকিকা করবে। তারপরে যদি আমরা অনেক সময় দেখা গেছে 10 বছর 20 বছর হওয়ার পর আকিকা করি, তাহলে সেটা কি সুন্নাহ হবে কিনা? সেটা আকিকা করা জায়েজ হবে। তবে সুন্নাহের উপর যদি আমল করতে হয় তাহলে সপ্তম দিনে আকিকা করবে। যদি সপ্তম দিনে না পারে তাহলে 14তম তারিখে, যদি 14তম তারিখে সম্ভব না হয় তাহলে 21তম তারিখে। তারপরে যখনই করবে আকিকা সহি হবে, বাকি সুন্নাহের উপর আমল হবে না। 5 নম্বর কাজ হলো সন্তানের একটা সুন্দর নাম রেখে দেওয়া। উদাহরণস্বরূপ বাইহাকি শরীফের 11 নম্বর খণ্ডের 133 নম্বর পৃষ্ঠা একটা হাদিস বর্ণনা করে সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুল্লা ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কয়েকজন সাহাবী একসাথে হইয়া নবীজিকে প্রশ্ন করলাম, قد علمنا حق الوالد فما حق الولد يا رسول الله। ও পয়গম্বর, আমরা পিতামাতার হক কি সেগুলা জানি, কিন্তু সন্তানের হক কি আমাদের উপর সেগুলা জানি না। সুতরাং পয়গম্বর, আপনি আমাদেরকে সন্তানের হক গুলা কি আমাদেরকে একটু জানায় দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আইয়ুহসিনা ইসমা ওয়া ইউহসিনা আদাবা, সন্তানের সপ্তম দিনে একটা সুন্দর নাম রেখে দিবে এবং সন্তানকে শিষ্টাচার ভদ্রতা শিক্ষা দিবে। তাহলে 5ম নম্বর হক হলো সন্তানের কি করা? আকিকা করা। 5ম নম্বর হলো সন্তানের একটা সুন্দর নাম রেখে দেওয়া। 6ষ্ঠ নম্বর হক হলো তরিকত শিক্ষা দেওয়া। তরিকত শিক্ষা দেওয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ যে শিক্ষাটা, সেটা হলো নামাজ শিক্ষা দেওয়া। নামাজ শিক্ষা দেওয়ার ভিতরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আওদা শরীফের 495 নম্বর হাদিসের বর্ণনা, আমর ইবনে শুআইব আন আবিহি আন জাদ্দিহি সনদে হাদিস বর্ণিত। তিনি বলেন, قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুরু আওলাদাকুম বিস-সালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন, তোমাদের সন্তানের বয়স যখন 7 বছর হবে তখন তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজ পড়ার আদেশ করো। আর তোমাদের সন্তানের বয়স যখন 10 বছর বয়সে উপনীত হবে তখন তোমরা সন্তানদেরকে প্রয়োজন মাফিক যদি নামাজ না পড়ে প্রহার করো। এবং সন্তানের বয়স যখন ছেলে হোক মেয়ে হোক 10 বছর হবে তখন তোমরা তোমাদের ছেলে মেয়েদের সিটগুলা বিছানা গুলাকে তোমরা পৃথক পৃথক করে দাও। 7 বছর হইলে নামাজ পড়ার তালিম দাও। 7 বছর থেকে শুরু করে 10 বছর পর্যন্ত সন্তানদেরকে নামাজ তালিম দিতে থাকো। যদি 10 বছরও অভ্যস্ত না হয় তাহলে আল্লাহ রাসূল বলছেন 10 বছর বয়সে প্রয়োজন মাফিক তোমরা প্রহার করো, প্রয়োজন মাফিক তোমরা তাকে মারো। আরেকটা কাজ করবা, সেটা হলো তাদের ছেলে হোক মেয়ে হোক, ছেলে ছেলে হোক ভাই ভাই হোক বোন বোন হোক, তাদের বিছানাকে একটু কি করো পৃথক করে দাও। আজকে আমরা নামাজের প্রতি উদাসীন, নামাজ পড়ার জন্য বেশি প্রস্তুতি না। সন্তান শীতের বেলা সকালবেলা ঘুমিয়ে থাকে, আমরা নামাজের সময় সন্তানকে উঠাইতে চাই না, বলি সন্তানের ঠান্ডা লাগবে। আজকে আমরা স্টিকারে মুসলমান, কাজে মুসলমান না, নাম কাজে মুসলমান, কিন্তু কাজের খেলায় আমরা কাজের বেলায় মুসলমান না। সমাজের মধ্যে অগণিত যুবক আছে, অগণিত মেয়ে আছে, মারা আছে, বোনেরা আছে, যারা 5 ওয়াক্ত নামাজ যথাযথ টাইমে পড়ে না। 6 নম্বর হক হলো সন্তানকে নামাজের তরবিয়ত দেওয়া। আজকে আমরা ধর্মকে ভালোবাসি, ইসলামকে ভালোবাসি, কিন্তু নামাজ রোজার দাব ধারে নাই। ধর্মপ্রাণ ধর্মপ্রাণ, আমরা বড়ই ধর্মপ্রাণ, ধর্মপ্রাণ ধর্মপ্রাণ, আমরা বড়ই ধর্মপ্রাণ। নামাজ রোজার কিছুই নাই হলো ধরি না কোরআন, ধর্মপ্রাণ। ঠিক না?
ধর্মপ্রাণ ধর্মপ্রাণ আমরা বড়ই ধর্মপ্রাণ, নামাজ রোজার কিছুই নাই হলো ধরি না কোরআন। ধর্মপ্রাণ 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 আমরা বড়ই ধর্মপ্রাণ, প্রতিদিন কোরআন শিখায় যে তার পকেট যায় ফাঁকা রে, তার পকেট যায় ফাঁকা। সপ্তাহে দুদিন গান শিখায় যে নে তো 1000 টাকা, ঠিক না? প্রতিদিন কোরআন শিখায় যে তার পকেট যায় ফাঁকা রে, তার পকেট যায় ফাঁকা। সপ্তাহে দুদিন গান শিখায় যে নে তো 1000 টাকা। ধর্মপ্রাণ মুসলমান আজকাল হয়েছে মডার্ন। ধর্মপ্রাণ ধর্মপ্রাণ আমরা বড়ই ধর্মপ্রাণ, ধর্মপ্রাণ ধর্মপ্রাণ আমরা বড়ই ধর্মপ্রাণ, নামাজ রোজার কিছুই নাই হলো ধরি না কোরআন। ধর্মপ্রাণ, ঠিক না? আজকে আমরা কোরআনকে ভালোবাসি, ওলামায়ে কেরামদেরকে ভালোবাসি, অথচ আমার সন্তান যে নামাজ পড়ছে না, কতটুকু আপনি সন্তানের হক আদায় করলেন? বলেন আপনি আবার তাকে জাহান্নামে যাওয়ার জন্য পথ দেখাইতেছেন। আজকে যদি আমি এখানে যদি কথার কথা কোন একটা অ্যাক্সিডেন্ট হয় বা আমার কোন একটা কিছু হয়, আপনার দৌড়ে হাজার হাজার মানুষ আসবেন আমাকে বাঁচানোর জন্য, অথচ এক ওয়াক্ত নামাজের জন্য কি পরিমাণ শাস্তি ওটার কোনো খবর নাই। ইচ্ছা করে কাজা করলে 2,88,000 বছর জাহান্নাম, আর এক ওয়াক্ত নামাজ যদি ইচ্ছা করে যদি কাজা না আদায় করে তাহলে কি পরিমাণ শাস্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বলে দেন নাই। এত মারাত্মক, তারপর আমরা আমাদের সন্তানদেরকে নামাজ পড়ার প্রতি উদ্বুদ্ধ করি না। সপ্তাহে একদিন শুক্রবার হলে নামাজ পড়তে আইয়ে, ঠিক না? ঠিক। তাও আবার 2 রাকাত পড়ে, কেবলা সুন্নাহ আগেরটাও পড়ে না, পরেরটাও পড়ে না। 7 নম্বর হক হলো সন্তানকে তরিকত শিক্ষা দেওয়া, সহি শিক্ষা দেওয়া। সহি শিক্ষার মধ্যে 1 নম্বর শিক্ষা হলো সন্তানকে আকীদা সম্পর্কে শিক্ষা দেওয়া, যে আল্লাহর পক্ষ থেকে যা কিছু হয় সব আল্লাহর পক্ষ থেকেই হয়। ভালো হইল আল্লাহর পক্ষ থেকে, খারাপ হইল আল্লাহর পক্ষ থেকে। উদাহরণস্বরূপ তিরমিজি শরীফের 2516 নম্বর হাদিসের বর্ণনা। হাদিস বর্ণনাকারী সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন, কুনতু খালফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা, আমি একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে ছিলাম। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডাক দিয়ে বললেন, ইয়া বুনাইয়া ইন্নী উআল্লিমুকা কালিমাত, হে আমার আদরের সন্তান, আমি তোমাকে কিছু বাক্য শিক্ষা দিব, আমি তোমাকে কিছু উপদেশ দিব। আব্দুল্লাহ ইবনে আব্বাসকে লক্ষ্য করে নবীজি বললেন, তারপর নবীজি আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বললেন, ইহফাজ ইয়াহফাজকা, নবীজি বললেন তুমি আল্লাহর বিধিবিধানগুলোকে সংরক্ষণ করো। ইহফাজকা, তাহলে দেখবে আল্লাহ তোমাকে হেফাজত করবে। ইহফাজিল্লাহ, তুমি আল্লাহর বিধিবিধানগুলোকে যথাযথভাবে আদায় করো। তাহলে শোনো আব্দুল্লাহ ইবনে আব্বাস, আল্লাহকে তুমি পাইবা, তোমার যাবতীয় সমস্যা থেকে আল্লাহ তোমাকে হেফাজত করবেন। কন্যা সুবহানাল্লাহ। তারপর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইযা সাআলতা ফাসআলিল্লাহ, যখন তুমি কোনো কিছু সাহায্য চাইবা তো আল্লাহর কাছে যাও। ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, আর যখন কোনো কিছু সাহায্য চাইবা তো আল্লাহর কাছে চাও। তারপর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে লক্ষ্য করে নবীজি যে কথাটা বললেন, আন্নাল উম্মাতা লাউ ইসতামাউ আলা আইয়ানফাউকা বিশাইইন, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস শোনো, যদি সারা পৃথিবীর মানুষ তোমাকে একসাথে মিলে তোমার কোনো উপকার করতে চায়, লাম ইয়ানফাউকা বিশাইইন ইল্লা ক্বাদ কাতাবাহু আল্লাহু লাকা, শোনো আব্দুল্লাহ ইবনে আব্বাস, কতটুকু উপকার করতে পারবে যতটুকু আল্লাহ তাআলা তোমার জন্য লিখে রেখেছেন। আর তারপর আল্লাহর নবী আব্দুল্লাহ ইবনে আব্বাসকে লক্ষ্য করে বললেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বললেন, আল্লাহ নবী আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বললেন, লাম ইয়াদুরুহু, যদি সারা পৃথিবীর মানুষ যদি একসাথে একত্রিত হয় তাহলে শুনুন আব্দুল্লাহ ইবনে আব্বাস
পৃথিবীর মানুষ তোমাকে কোনো বিন্দু পরিমাণ ক্ষতি করতে পারবে না। তবে হাও তুমি